ধূপছায়া মজুমদারের কলমে আজকের নিবেদন ওলটপালট। তিতাসদের দেশের বাড়ি গ্রামে হলেও সেখানে ওদের যাওয়া আসার চল একেবারেই নেই। ওই বছরে এ কবার বড়জোর। তাও তিতাস একা এর আগে কখনোই আসেনি। মা বাবার সঙ্গে এসব জায়গায় আসার সুবিধে হলো আজ চেনা লোকজনের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে হয় না। মা বলল, প্রণাম কর। ও কোমর নিচু করে প্রণামের এক্সারসাইজ ছেড়ে নিল। রোজই দিনে 3-4 বার করে এইরকম চলতে থাকে। তবে ওইটুকুই। কাকে প্রণাম করলো তাকে দেখারও প্রয়োজন বোধ করে না তিতাস। কানে ইয়ারফোন গুঁজে 2-3টে দিন পার করে বাবা মায়ের সাথে বাড়ি ফিরে যায়। এবারের ব্যাপারটা একটু আলাদা। বাবা জেঠিমা মারা গেছেন কদিন আগে। আজ নিয়ম ভঙ্গ ছিল। মায়ের হাতে প্রচণ্ড ব্যথা। ডাক্তার সন্দেহ করেছেন স্পন্ডিলাইটিস। বাবার অফিসের একটা নতুন ব্রাঞ্চ খুলেছে গুয়াহাটিতে, তাই বাবার এখন দম নেওয়ার উপায় নেই। ছুটি তো দূরস্থান। তাই জেঠিমার মানে বড় ঠাকুমার কাজে তিতাসকেই একা আসতে হয়েছে। রাগের মাথায় যদিও তিতাসের মনে হচ্ছিল বাবা ইচ্ছে করে ছুটি নিল না, তিতাসকে জব্দ করবে বলে। বাবার মা যদি মারা যেতেন তবে কি বাবা ছুটি পেত না? এই জেঠিমার নিজের ছেলেপুলে ছিল না। বাবাকে নাকি উনিই কোলে পিঠে করে মানুষ করেছেন। বাবা বারবার বলে, তার কাজে কি একবার বাবা আসতে পারতো না? স্রেফ তিতাসকে একা এই গাইয়া অ্যাম্বিয়েন্সে অ্যাম্বারাসড ফিল করানো ছুতা এগুলো। আজ সকালে এক প্রস্থ অস্বস্তিতে পড়েছিল তিতাস। এবারের বাথরুমটাও উঠোন পেরিয়ে। আর চান করতে যাওয়ার সময় কাঁচা জামা কাপড় বাথরুমে নিয়ে যাওয়ার চল এ বাড়িতে নেই। গ্রাম অঞ্চলে নাকি এটাই নিয়ম। সবাই চান করে ভিজে গামছা গায়ে তুর করে দৌড়ে ঘরে এসে কাঁচা কাপড় পরে। মা সঙ্গে এলে তিতাসের কাঁচা জামা নিয়ে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকে। তিতাসকে আর গামছা গায়ে দৌড়াদৌড়ি করতে হয় না। কিন্তু আজ তিতাসকে ভিজে নাইটি পরে বাথরুম থেকে বেরিয়ে এক বাড়ি লোকের সামনে দিয়ে হেঁটে এসে ঘরে ঢুকতে হয়েছে। ও আজ ঠিক করে ফেলেছে, যাই হয়ে যাক, আজ বিকেলেও বাড়ি ফিরে যাবে। এরপর মা সঙ্গে না এলে এই বাড়িতেও পাই রাখবে না। এরকম প্রিমিটিভ নিয়মকানুন মেনে মানুষ থাকতে পারে? অশিক্ষিত লোকজন সব। 100 বছর আগের প্র্যাকটিস এখনো চালিয়ে যাচ্ছে। এটা কার বোনা গো মাইমা? রিঙ্কি হাতে করে একটা নীল আসন এনে কাকিমাকে জিজ্ঞেস করলো। আসনের কাজটা তিতাসেরও বেশ ভালো লাগলো। একটা পেখম মেলা ময়ূর, নীলের ওপর সাদা উল দিয়ে বোনা। চোখ জড়িয়ে যায় দেখে। ও মা, এটা কোত্থেকে পেলি? এটা তো জেঠিমার বোনা। কাকিমার সব খুঁটিনাটি বেশ মনে থাকে। পিসিমণি এসে হাসতে হাসতে বলল, আরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে করেছিল না? তোমাদের জামাই প্রথমে বুঝতেই পারেনি হাতে বোনা, তারপর শুনে সে কি লাফালাফি। তখনও তো সাহেবদের সঙ্গে কাজ করত। বলে কি না এসব কাজ হাজার হাজার টাকায় সাহেবরা লুফে নেবে। মনে আছে ছোট বৌদি? পিসিমণি আর কাকিমা মেতে যাচ্ছিল পুরনো দিনের গল্পে। তিতাস আস্তে করে জিজ্ঞেস করল, এরকম কাজ আরও আছে বড় ঠাকুমার? আরও? বলছিস কি রে, গোটা গাঁয়ের সব কটা বাড়িতে জেঠিমার হাতের কাজ ছড়িয়ে রয়েছে। গায়ের ছেলেপুলে তো জেঠিমার হাতের কাঁথা গায়ে দিয়েই বড় হলো সব। তুইও তো গায়ে দিয়েছিস। সেই যে রে, ভোর হলো দৌড় খোলো লেখা কাঁথাটা, পাখি উড়ে যাচ্ছে, একপাশে সূর্য উঠছে, ওটা বড় ঠাকুমার করা? তিতাসের মনে পড়ল ছোটবেলায় মা ওই কাঁথাটা দেখিয়ে ছড়াটা পড়ে শোনাতো। হ্যাঁ রে, মা জেঠিমা এদের হাতে জাদুই আলাদা। মা এক সময় কি অসাধারণ আলপনা দিত। এখন চোখের এই দশাতেও আমাদের চেয়ে অনেক নিখুঁত করে করতে পারে। আর গয়না বড়ি মায়ের মতন করে আমরা কেউ কোনোদিন পারলাম না, বলো ঠাকুরজি? দাঁড়া তিতাস, এবার মা নিজে হাতে করেছে, তোদের জন্য তুলে রেখেছে 1 কৌটো। জেঠিমা খুব করে খেতে চেয়েছিলেন, তাই মা নিজেই হাত লাগালো। বুড়ি বুঝেছিল বোধহয়, এখানের পাট চুকলো,
নইলে ওরকম ছোট ছেলের মতো কান্না জোরে বা বড়ি খাবে বলে? কাকিমা ভাড়ার ঘর থেকে একটা বড় কৌটো নিয়ে এসে খুলে ধরলো তিতাসের সামনে। একটা একটা করে বড়ি বের করে দেখছিল তিতাস। সত্যি গয়নাই বটে, লেটেস্ট ট্রেন্ডের স্ট্রিম অ্যান্ড স্ট্রিক জুয়েলারির মতো ডিজাইন সব। কি নিখুঁত ডিটেইলিং! ৮৩ বছরের এক মহিলার হাতের কাজ এগুলো। আজ সকালে চান করে বেরিয়ে রাগের মাথায় যেসব ভাবনাগুলো তিতাসের মনে খেলে যাচ্ছিল, সেগুলোর জন্য একটু লজ্জা করতে লাগলো এবার। সত্যি প্রিমিটিভ আর অশিক্ষিতদের ডেফিনেশন সময়ে সময়ে কেমন বদলে যায় না? বড়িগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে তিতাস আস্তে আস্তে বলে উঠল, কাকিমা, কাল সকালে কি ঠাকুমা এরকম বড়ি আবার তৈরি করতে পারবে? মানে আমি যদি একটু শেখার চেষ্টা করি ঠাকুমার কাছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।